বন্ধুরা, আপনারা খাসির মাংস খাবেন কি মাছ খাবেন এটা আপনারা ভেবে দেখুন। এই রেসিপিটা আজকে বানাবো আমি। রেসিপিটি হলো সোনাভোগ মাছের তেল ঝোল রেসিপি, যা মাংসের থেকেও টেস্টি লাগবে। এই মাছ খেলে মাংসের কথা ভুলেই যাবেন আপনারা। মাছটা বাজার থেকে 5 কেজি মাছ ছিল, তার থেকে 1 কেজি পরিমাণ নিয়ে এসছে। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছের মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবারে ওভেনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, যাতে না মাছটা লেগে যায়। তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো সব একে একে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি নামিয়ে রেখে দেব। এবারে এখানে আদাটাকে পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন আর জিরা সব কিছু মশলাকে আমি পেস্ট বানিয়ে নেব। পুরো মাংসের মতোই করে কষিয়ে রান্না করতে হবে মাছটাকে। এইভাবে রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে দেখবেন, খুব দুর্দান্ত স্বাদ লাগবে খেতে। এখানে জিরা নিয়েছি আমি 3 চামচ পরিমাণ। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব কিছুকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, এখানে আছে পেপসি ঝাল, টমেটো কাটা, ওই জিরা পেস্ট মশলা দিয়ে, এটা রসুন, আদা, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও পরিমাণ একটু তেল দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে নিলাম। নেওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এবারে 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার টমেটো দিয়ে দিচ্ছি একটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেড়ে হয়ে এসেছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণ, এবং মাছের একটা মশলা পাওয়া যায়, সেই মশলা দিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে এবারে হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি মাছটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংসের মতো করে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে আসবে তখন ওই জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওর থেকে 1.5 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট মতো জাল করে নিলেই রেডি হয়ে যাবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অন্যকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আপনাদের। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে এই দোয়াটা করি আমি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমার ওয়াচ টাইম পূরণ করতে পারি। আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন।